আসসালামু আলাইকুম। আজকে আমরা সিমেন্সের টিআইএ পোর্টাল থেকে ম্যাথ ফাংশনের ভিতরে মড, নেগেটিভ এবং অ্যাবসোলিউট এই তিনটা সম্পর্কে ধারণা নিব। তো প্রথমে আমি এখানে একটা নরমালি ওপেন সুইচ নিয়ে নিচ্ছি। আগে এখানে ভার্টিক্যাল আমার যে হরাইজন্টাল লাইনটা আছে এটা সিলেক্ট করতে হবে। এরপরে এখানে আমি এটা সিলেক্ট করে একটা কাউন্টার আপ নিয়ে নিব, কারণ আমার কাছে মডের ভিতরে দুইটা ভ্যালু আছে। একটা ভ্যালু আমি ম্যানুয়ালি টাইপ করে দিব, আরেকটা ভ্যালু আমি কাউন্টার থেকে নিব। দুইটাই ম্যানুয়ালি নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, বাট আমি চাচ্ছি একটা কাউন্টার থেকে নিব। আচ্ছা, এখানে আরেকটা যেটা আমি করব, এখানে সিলেক্ট করে আমি মডে ডাবল ক্লিক করব। মডেল ডাবল ক্লিক করার পরে এখানে আমি একটা নরমালি সুইচ নিব, এখানে সুইচ, এখানে আমার রিসেট আসবে। রিসেট ভ্যালুতে আমি কিছু দিব না, কারণ আমি কাউন্টার থেকে কাজটা করব না, এখানে ভ্যালুটা দেখব। সো এখানে আমি আরেকটা মেমোরি নিব, এখানে কাউন্টারের ভ্যালু স্টোর করে সেটাই ইনপুট 2 তে দিব, আর ইনপুট 1 এ আমি ম্যানুয়াল ভ্যালু টাইপ করব। আর আউটপুটে আরেকটা মেমোরি হবে। ওই আউটপুটে কি রকম ভ্যালু আসতেছে, মানে মড যে কাজটা করে আমার দুইটা ভ্যালুকে ডিভাইড করে ডিভিশন করার পরে যে রিমাইন্ডার থাকে, যে ভাগশেষ থাকে, সেই ভাগশেষটা এখানে দেখায়। এখানে ভাগশেষটা দেখার জন্য আমাকে আরেকটা মেমোরি আমাকে দিতে হবে। তো এটা হলো ইন্টিজার টাইপ। তো এখানে আমি ইন্টিজারই সিলেক্ট করব। এখানে আরো কিছু ভ্যালু নেওয়া যায়, ইন্টিজার ছাড়াও, শুধু ইন্টিজার না, আরো কিছু ভ্যালু নেওয়া যায়। ইন্টিজার, শর্ট ইন্টিজার, ডাবল ইন্টিজার, আনসাইন শর্ট ইন্টিজার। আমি লাস্ট ক্লাসে আনসাইন শর্ট ইন্টিজার এবং শর্ট ইন্টিজার এই দুইটা নিয়ে কথা বলছি, সো আজকে শুধু ইন্টিজার নিয়ে কথা বলবো। তো এখানে আমার কাছে ডেটা টাইপটা আমি যদি দেখাই, ইন্টিজার এবং আনসাইন ইন্টিজার এই দুইটা হলো এক টাইপের, এটা হলো ওয়ার্ড টাইপের। আমি যদি আনসাইন ইন্টিজার এবং শুধু ইন্টিজার এই দুইটা নিয়ে কাজ করি এবং এই দুইটার মেমোরি দিতে চাই, তাহলে মেমোরির জন্য প্রথমে এম, এরপরে আনসাইন ইন্টিজার এবং ইন্টিজার এই দুইটা হলো ওয়ার্ড টাইপের, তাই ডাব্লিউ, এরপরে নাম্বার আমার ইচ্ছে মতো। সো এখানে আমি চলে যাব ট্যাগ টেবিলে। প্রথমে একটা সুইচ নিব, সুইচ নেওয়ার পরে এরপরে রিসেট সুইচ আসবে আমার এখানে। রিসেট সুইচের পরে আমি এখানে এখানে কিছু লাগবে না, এখানে একটা মেমোরি নিব, এখানে একটা মেমোরি এবং এখানে একটা মেমোরি, তিনটা মেমোরি লাগবে আমার। একটা সিবি মেমোরি, একটা ইনপুট মডের জন্য ইনপুট 1 মেমোরি, আর আউটপুটের মেমোরি। তো এখানে আমি ডিফল্ট ট্যাগস চলে যাচ্ছি, এটা হলো সিবি মেমোরি। সিবির জন্য মেমোরি নিলাম। এটা হলো আমার ইন্টিজার টাইপের বা আনসাইন ইন্টিজার, যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। তো এটা হলো আমার মেমোরির জন্য এম, ইন্টিজার ওয়ার্ড টাইপের ওয়ার্ড, এরপরে নাম্বার ইচ্ছে মতো ধরে নিচ্ছি 0 দিয়ে দিলাম। সো এরপরে মডের জন্য ইনপুটের একটা মেমোরি নেব, ইনপুট 1 এর জন্য মেমোরি নিলাম। এটা আমার ইন্টিজার টাইপের, সো এখানে সিরিয়াল মেনটেন করলে অটোমেটিক চলে আসবে। এরপরে মডের আউটপুটের জন্য একটা মেমোরি নিব, আউটপুটের মেমোরি। এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে যদি একই টাইপের ডেটা নিয়ে কাজ করি। আচ্ছা, হয়ে গেছে, এখন আর কিছু দরকার নেই। তো এখানে আমার সুইচ আসবে, তো এখানে আমার রিসেট সুইচ, পুরো প্রসেসটাকে রিসেট করার জন্য এখানে প্রিসেট ভ্যালুতে আমি কিছু দিব না, কারণ কাউন্টার দিয়ে আমি কাজ করব না এখন। তো এখানে সিবি এর মেমোরি আসবে। তো সিবি এর জন্য মেমোরি, এই মেমোরিটাই এখানে আসবে, সিবি মেমোরি। অথবা আরো একটা কাজ করা যায়, আমি এখানে ডাবল ক্লিক করে এখানে ক্লিক করে আমার যে এখানে কাউন্টারের যে ব্লক নাম্বার আছে সেটা হলো ডিবি2, এই যে ডিবি2 ব্লক নাম্বার, এটাই ক্লিক করে সিবি দিয়ে দিলেও হবে। ক্লিক করে যদি সিবি দিয়ে দেই, মানে এই আউটপুটটা এখানে দিয়ে দেই, তাহলেই হবে, একই জিনিস। তো এখানে ইনপুটের জন্য মেমোরি নিয়েছিলাম আমি, ইনপুট মেমোরি, আর এখানে আউটপুট মেমোরি হবে, আউটপুট মেমোরি। তো এখানে হয়ে গেছে কাজ করা। আমি লোড করে নিচ্ছি, প্রজেক্ট লোড করে নিলাম। এরপরে আমি আমার মনিটরিংটা অন করে নিব। মনিটরিং অন হয়ে গেছে। তো পুরো প্রসেসটাকে আমি প্রথমে রিসেট করে দিব। আমি আগে কাজ করছিলাম, তো এখানে ভ্যালু চলে আসছে, আমি রিসেট করে নিচ্ছি। এখানে যেটা করবো আমি ম্যানুয়ালি, আচ্ছা একটা ম্যানুয়ালি ভ্যালু এখানে দিয়ে রাখছিলাম আগে, তো যেটা যেভাবে দিতে হবে এটা, এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখান থেকে আমি ডেটা টাইপটা সিলেক্ট করব। আমি এখানে শুধু নর্মাল দশমিক ছাড়া ভ্যালু দিচ্ছি, তাই এখানে ডেসিমাল সিলেক্ট করব, ডেসিমাল সিলেক্ট করে এরপরে এখানে ধরে নিলাম আমি 15 দিয়ে দিলাম।
তো এখানে আমি চলে যাব যেখান থেকে আমি সুইচগুলো প্রেস করব, এই সুইচ প্রেস করব। তো এখানে কাউন্টারের জন্য এখানে যেটা হচ্ছে কাউন্টার যে ভ্যালু কাউন্ট করবে এটাই এখানে আসবে। এখানে ফার্স্ট ক্লিক করলাম, ফার্স্ট ক্লিক করার পরে 1 আসছে, সো 15/1 অবশ্যই রিমাইন্ডার আসবে না। সেখানে আবার ক্লিক করব, আবার ক্লিক করলাম 2 হয়েছে, 7 দুগুণে 14 রিমাইন্ডার 1 থাকবে, এটা এখানে শো করবে। সেখানে আবার ক্লিক করব 3 হবে, 3 5 15 অবশ্যই রিমাইন্ডার থাকবে না। আবার ক্লিক করব 4 হবে, অবশ্যই এখানে 3 4 12 আর আমার কাছে রিমাইন্ডার 3 থাকবে। সেখানে মড দেখাইলাম, এখানে রিমাইন্ডারটা এখানে শো করে। মডের পরে যেটা কাজ করব আমি এখানে মনিটরিংটা, আচ্ছা মনিটরিং অফ করে দিচ্ছি, মনিটরিং অফ করে দিলাম। এখানে আমি সিলেক্ট করে আরেকটা ব্রাঞ্চ নিয়ে নিব, ব্রাঞ্চ নেওয়ার পরে মডের পরে নেগেটিভ নিব, মানে এখানে যে ভ্যালুটা আসবে এটাকে আমি নেগেটিভ হিসেবে দেখতে চাই। নেগেটিভ নেগেটিভ হিসেবে দেখার জন্য যেটা করতে হবে, এই ভ্যালুটাকেই আমি এখানে দিব, এটাকেই আমি এখানে নেগেটিভ হিসেবে দেখব। তো এই ভ্যালুটা তো এখানে আসবে, তো এটা দেখার জন্য আমার আর কাছে আরেকটা মেমোরি লাগবে। তো এখানে ইন্টিজার টাইপের ডেটা, এখানে আমাকে ইন্টিজার সিলেক্ট করতে হবে। ইন্টিজার সিলেক্ট করলাম, ইন্টিজার সিলেক্ট করার পরে এখানে আমাকে আরেকটা মেমোরি নিতে হবে। তো এটার জন্য আমি ট্যাগ টেবিলে তৈরি চলে যাব। তো এখানে হলো নেগেটিভের জন্য মেমোরি নিছি একটা, নেগেটিভের আউটপুট মেমোরি, নেগেটিভের আউটপুট মেমোরি যে ভ্যালুটা আমি এখানে দেখতেছিলাম অটোমেটিক, এখানে সিরিয়াল একই টাইপের ইন্টিজার টাইপেরই, সো MW6 নাম্বার অটোমেটিক, সমস্যা নেই। এখানে যে ভ্যালুটা এখানে আসতেছে এইটা এখানে দিব, ওই ভ্যালুটাকেই এখানে নেগেটিভ হিসেবে দেখব। তো এখানে আমি চলে যাচ্ছি, এখানে আগে MW4 এই জিনিসটাই, এই আউটপুটটাকে এখানে দিলাম। এখানে হলো নতুন করে যে নিছিলাম MW6 অথবা নেগেটিভের জন্য যে আউটপুটের মেমোরি নিছিলাম ওইটাই, যেটাই টাইপ করেন সেটাই এখানে চলে আসবে, সমস্যা নাই। এটা ট্যাগ টেবিল নিয়ে কাজ করার সবথেকে বড় সুবিধা। এখানে হয়ে গেছে, তো মনিটরিং অন করে, মনিটরিং অন হয়ে গেছে। তো অটোমেটিক ওখানে আমি আগের কাজটা এখানে শো করতেছে যে 3 বার এটা 4 বার ক্লিক করছিলাম, তো কাউন্টারের ভ্যালুটা এখানে শো হয়ে আছে। তো এখানে 4 বার ক্লিক করার পরে এটা এখানে এই ভ্যালুটা এখানে চলে আসছে। তো 15/4, সো 3 4 12 আমার কাছে এখানে রিমাইন্ডার 3 থাকতেছে, ওই 3টাই এখানে আসছে, ওটাকে আমি নেগেটিভ হিসেবে দেখতেছি, ওটাই এখানে, এটাই হলো নেগেটিভের কাজ। তো নেগেটিভের পরে এখানে আর কিছু আমি করবো না, শুধু সময় নষ্ট করতে যাচ্ছি না। সো নেগেটিভের পরে এখানে আমি অ্যাবসলিউট দেখব। অ্যাবসলিউট মানে এই ভ্যালুটাকেই আমি আবার পজিটিভ হিসেবে দেখতে চাই। শুধু এই ভ্যালু না, যে ভ্যালুটা এখানে আসলো, এখানে যদি নেগেটিভ ভ্যালুও আসে বা যে কোনো জায়গায় নেগেটিভ ভ্যালু আসলো, ওই ভ্যালুটাকে আমি পজিটিভ হিসেবে দেখবো, অ্যাবসলিউট হিসেবে দেখবো। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে অ্যাবসলিউটে ডাবল ক্লিক করব। অ্যাবসলিউটে ডাবল ক্লিক করার পরে এটা এখানে দিয়ে দিই, এই ভ্যালুটাকে এখানে দিয়ে দিই, নয়তো যেখানে আমার নেগেটিভ ভ্যালু আছে ওই নেগেটিভ ভ্যালুটা এখানে আসবে, ওই ভ্যালুটাকে আমি পজিটিভ করে এখানে দেখবো। সো এখানে আমি MW6 কে এখানে দিয়ে দিচ্ছি, MW6 মানে এই ভ্যালুটা এখানে দিয়ে দিলাম। আর এখানে দেখার জন্য আমার কাছে আরেকটা মেমোরি লাগবে। সো আমি ট্যাগ টেবিলে চলে যাব, অ্যাবসলিউটের জন্য, অ্যাবসলিউটের আউটপুটের মেমোরি ABS আউটপুটের জন্য মেমোরি। সো ওখানে ওটা ইন্টিজার টাইপের হবে, কারণ একই ডেটা টাইপ নিয়ে আমি কাজ করতেছি। সো ডিফল্ট ট্যাগ টেবিল আচ্ছা হয়ে গেছে। তো এখানে ইন্টিজার অটোমেটিক চলে আসছে, এখান থেকে সিলেক্ট করা যাবে, এই ডেটা টাইপগুলো এখানে ইউজ করা যায়। আচ্ছা এখানে আমি MW8 দিয়ে দিলাম, MW8 বা অ্যাবসলিউটের জন্য আউটপুটের যে মেমোরি নিছিলাম ওইটা এখানে আসবে। সো আচ্ছা কিছু করবো না, জাস্ট কম্পাইল করে দিচ্ছি, শুধু সময় নষ্ট করবো না আমি। এখানে মনিটরিংটা অন করে দেই। সো এখানে আমি ওখানে সুইচ প্রেস করার পেজে যাব না, আগের কাজটা থেকেই দেখাচ্ছি। তো ওখানে 4 বার কাউন্টারকে ক্লিক করছিলাম, ওই 4 এখানে আসছে। তো 4 এই যে কাউন্টারের যে ভ্যালুটা এখানে, ওটাই এখানে দিয়ে রাখছিলাম। তো 15/4 আমার কাছে 12 থাকলে এখানে রিমাইন্ডার 3 আসবে। সো রিমাইন্ডার 3টাকে আমি নেগেটিভ করে দেখছি, নেগেটিভের মাধ্যমে সেটাকে নেগেটিভ করে দেখছি, যে পজিটিভ ভ্যালুটা আসছে ওটাকে নেগেটিভ করে দেখছি। এখন আমার কাছে যেখানেই নেগেটিভ ভ্যালু আসুক ওই নেগেটিভ ভ্যালুকে আমি পজিটিভ করে দেখতে চাই। সো এই নেগেটিভটাকে এখানে দিয়ে দিছি, ওই নেগেটিভ ভ্যালুটাকে আমি এখানে পজিটিভ করে আবার দেখতেছি। তো যদি কখনো বা এরকম সমস্যা হয় যে মানে এখানে আপনি যেটা টাইপ করছেন সেটা এখানে আসতেছে না, সেটা করার জন্য যেটা করবেন আপনি এখানে সিলেক্ট করবেন, এখানে না, এখানে করলে সবগুলো ডেটা টাইপ চেঞ্জ হয়ে যাবে, ডেটা টাইপের জন্য ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে ক্লিক করবেন,
এখানে ক্লিক করে এই নাম্বার উপর থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করার পরে ডিসপ্লে ফরম্যাট থেকে ব্লকের পরে ডেসিমাল ক্লিক করলে যেটা টাইপ করতেছেন 15 টাইপ করছি 15ই আসবে এখানে, হয়তো অনেক সময় হেক্সাডেসিমালের ভ্যালুগুলো এখানে চলে আসে। আশা করি আমি যতটুকু আজকে এক্সপ্লেন করছি তো ওটা বোঝার জন্য যথেষ্ট ছিল। তো সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।